আমি একটা ভিডিও আপলোড করেছিলাম আর সেখানে দেখিয়েছিলাম যে আমরা হসপিটালে গিয়েছিলাম। তো হসপিটালে গিয়েছি প্রথম দিনে, যেহেতু কিছু টেস্ট করাতে হয়েছে, তো টেস্টগুলোর রিপোর্ট দিবে আজকে। আর আজকে আমরা আবারও চলে যাচ্ছি ঢাকা মেডিকেল। যাওয়ার পথে এই জায়গাটা কে কে চিনেন বলেন তো? এই জায়গাটাতে কিন্তু আন্দোলনের সময় ছাত্ররা এই ব্রিজটার উপরে উঠে যখন স্বাধীন করেছে তারা দেশটাকে, তখন কিন্তু এখানে অনেক বেশি উল্লাস হয়েছে। তো যাই হোক, জায়গাটা যদি চিনে থাকেন অবশ্যই জানাবেন কোথায়। তারপরে আমরা চলে আসছি ঢাকা মেডিকেল। ঢাকা মেডিকেল এসে এখানে অপেক্ষা করতেছি, কারণ আজকেও একটা টেস্ট আমার বাকি ছিল। সেই টেস্টের রিপোর্টটা দিতে আধা ঘন্টা টাইম লাগবে, আর সাথে আরও আগের 4টা টেস্টের রিপোর্ট দিবে। তো সবগুলো রিপোর্টের জন্য অপেক্ষা করতেছি, সময় কাটতেছিল না। তো যাই হোক, ফাইনালি আমাদের কাজ শেষ ওইখানকার। আর ঢাকা মেডিকেল গেলে তো নিউ মার্কেট যাইতেই হবে, এটা তো একদম মানে মাস্ট, কারণ যেহেতু ঢাকা মেডিকেল থেকে নিউ মার্কেট একদমই কাছাকাছি। তো আমরা চলে আসছি নিউ মার্কেট, আর এসেই তো চোখে পড়লো এরকম একটা ভেলপুরি। আর সচরাচর ভেলপুরি আমার চোখে পড়লো, আমি তেমন একটা খাই না, তবে এই ভেলপুরিটা দেখে কেন জানি না মনে হচ্ছিল অনেক বেশি মজা হবে। তো যেই কথা সেই কাজ, আমরা 1 প্লেট ভেলপুরি নিয়ে নিলাম। আমরা যে খাবারই নিই না কেন সেটা 1 প্লেটই নেই, কারণ 1 প্লেট নিলেই মোটামুটি 2 জন হয়ে যায়। কারণ আমরা তো অনেকগুলো আইটেম ট্রাই করি, 1 প্লেট নিলেই যথেষ্ট। কারণ 4-5টা আইটেম ট্রাই করতে গেলেও কিন্তু অনেকগুলো খাবার খেতে হয়, পেট ভরে যায়। তো এই একটা প্লেটে ছিল 4 পিস ভেলপুরি, আর এটা ছিল নিউ মার্কেট, মানে নিউ সুপার মার্কেট যেই পাশে থাকে আর কি, সেই পাশে ছিল এটা। তো মামার ভেলপুরিটা কিন্তু আসলেই অনেক মজা ছিল, আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। এটা নিউ সুপার মার্কেটের সামনের যে গেটটা থাকে, কয় নম্বর গেট আমি জানি না, তো এখানে এসে ট্রাই করতে পারেন এই পাশের ভেলপুরিটা। তো আমরা খাওয়া শেষ করে চলে গিয়েছিলাম নিউ সুপার মার্কেটের ভেতরের দিকে। ভেতর দিকে গিয়ে দেখি একটা মামা ছোলা বিক্রি করতেছে। বিশ্বাস করেন, ছোলাটাকে এত বেশি লোভনীয়ভাবে উনি প্রেজেন্ট করতেছে, দেখে আপনার নিতেই ইচ্ছা করবে। আর আমার জামাইয়ের খুবই বেশি পছন্দ এই ছোলা মাখা। তো সে নেওয়ার পরে এমন একটা ধরা খাইছে, নেওয়ার পরে বুঝতেছে যে আসলে যতটা দেখাচ্ছে কি তেমন কিচ্ছু না, জাস্ট ছোলা দিয়ে রাখছে। তো সেখানে একটা কাজ ছিল, কাজ শেষ করে আমরা আবারও গাউসিয়ার সামনে চলে আসি। তো এখানে এসে কিন্তু এই নুডলসটা চোখে পড়ে। আর আমি নিউ মার্কেট আসলে এই নুডলসটা প্রায় ট্রাই করে থাকি। এই নুডলসটা কার কাছে কেমন লাগে আমি জানি না, তবে আমাদের কাছে কিন্তু ভালোই লাগে। আমরা আসলে এখানে মাঝে মধ্যেই এই নুডলসটা ট্রাই করি। মানে বাসার নুডলসের মতো না, বাহিরের নুডলসটার মধ্যে না একটা ব্যাপার আছে, মানে একটু ডিফারেন্ট, কেমন যেন একটা অন্যরকম টেস্ট, ভালোই লাগে। তো সেটা শেষ করে চলে আসছি একটু সামনের দিকে, গাউসিয়ার সামনে আর কি অপোজিটে। এখানে এসে দেখি একটা মামা চা বিক্রি করতেছে। মূলত আমি চাই খুঁজছিলাম আশেপাশে তাকায়, তো যেখানে সবসময় খাই সেখানে গিয়ে দেখি দোকানটা মানে চা শেষ হয়ে গেছে। তো মনটা অনেক বেশি খারাপ হয়ে গেছে। তারপর একটু সামনের দিকে এসে দেখি আরেকটা মামা বিক্রি করতেছে। তো আমি তো দেখে একদম খুশি হয়ে গেছি। আর লাস্ট ট্রাই করেছি চাটা খেয়ে আমরা বাসায় চলে আসছি। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে ভিডিওর পাশে থাকতে হবে, পেজটাকে ফলো করতে হবে। আল্লাহ হাফেজ।